আবু লাহাব বললেন, আলাহাযা জামাতানা ইয়া মুহাম্মদ, তুমি কি এই কথা বলার জন্য একত্রিত করলে, এই কথা শোনানোর জন্যই আমাদের ডাক দিয়েছো? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, গোষ্ঠী আপনার জন্যই লিলিহান আগুন অপেক্ষা করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যখন দোয়া করলেন আবু লাহাব, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাব দিয়ে দিলেন মহাগ্রন্থ আল কোরআনের 111 নম্বর সূরা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আপনারা পারেন, আশা করি প্রত্যেকে পারেন, যদি পারেন আমার সঙ্গে সঙ্গে মুখ মিলায়ে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। এই সূরার নাম সূরা লাহাব। সূরার নাম কি? সূরা লাহাব। আরেকটা নাম আছে সূরা মাসআদ। একটা নাম কি? সূরা মাসআদ আর লাহাব। এই সূরার নাম রব্বি কারীম জানাই দিল, ও আবু লাহাব, আমার বন্ধুর জন্য, আমার পয়গম্বরের জন্য তুমি বদদোয়া করো। শোনো শোনো শোনো, আমার পক্ষ থেকে আমি দোয়া করতেছি, তোমার জন্য বদদোয়া করতেছি। আবু লাহাব, তোমার দুইটি হাত ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। তোমার দুইটি হাত কি ধ্বংস হয়ে যাক। আপনারা বুঝতে পারছেন, সেদিন নাউজুবিল্লাহ বলেন নাই। ও আবু লাহাব, তোমার দুইটি হাত ধ্বংস হয়ে যাক। সে তোমার হাত নয়, যা উপার্জন করেছো, যা অর্জন করেছো, সকল কিছুই ধ্বংস হয়ে যাক। তোমার সম্মান, তোমার মান, তোমার শান, তোমার মর্যাদা, যা কিছু অর্জন করেছো, সব কিছু তোমার জন্য ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ। শুধু তুমি নয়, তোমার স্ত্রীও কি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আর অচিরেই তুমি জাহান্নামের লিলিহান শিকারের ভিতরে যুক্ত হবা, তোমাকে নিক্ষেপ করা হবে। তার মানে আমার রাসূলকে তুমি, আমার রাসূল দ্বীনের দাওয়াত দিচ্ছে, আমার রাসূল আমার কথা শোনাছে, তাওহীদ রিসালাতের কথা শোনাছে, আর তুমি আমার হাবিবের জন্য বদদোয়া করছো, আমার হাবিবের মুখের উপর তুমি কথা বলছো। তোমার জন্য কোনো নিস্তার নাই, তোমার জন্য জায়গা হচ্ছে ওই জাহান্নাম, আগুন জ্বলতেছে। অচিরেই আগুনের ভিতর তুমি কি হবা, নিক্ষিপ্ত হবা। কে বলছে? আল্লাহ বলছে। শোনেন, তিনি কিন্তু দাওয়াত দিয়েছেন কালিমার। কিসের দাওয়াত? কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আপনারা সকলে আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যদি তোমরা এটা পড়ো, তোমরা হবা কি সফল কাম, তোমরা সফলতা অর্জন করতে পারবা। তখন আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমক দিলেন, তাকে মারার জন্য ষড়যন্ত্র করলেন। এখনও যদি আমরা কালিমার দাওয়াত দিতে যাই, ইসলামের দাওয়াত দিতে যাই, কোরআনের দাওয়াত দিতে যাই, কোরআনের দাওয়াত দিতে যাই, যদি আপনারা চোখ আঙুলিয়ে কথা বলেন, বাধা প্রদান করেন, ধমক দেন, তাহলে মনে করবেন এখন তো আপনার ওহী নাজিল হবে না। কি নাজিল হবে না? ওহী নাজিল হবে না। আপনি আবু লাহাবের ভাইয়েরা, ভাই আবু লাহাবের গোষ্ঠী আপনার জন্যই লিলিহান আগুন অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ। অতএব কোরআন হাদিসের কথা শুনে কি করা যাবে না, চোখ আংরা করা যাবে না। এটা কোরআন হাদিসের কথা, আমার বিরুদ্ধে নয়, এটা কোরআনের কথা। আমার বিরুদ্ধে গেলে আমি কি হয়ে যাব? আমি নিজেকে নিজে শুধরে নেব। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমিক ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, যে কথা বলছিলাম, শুধু অপমান